টেবিলে টেবিলে সাজানো পোশাক, গহনা কিংবা নানা রকমের প্রসাধনী। কেউ দেখছেন, কেউ বা কিনছেন। রাজধানীর গুলশানের অভিজাত হোটেল লেকশোর, যেখানে ঈদ উপলক্ষে চলছে এই মেলা। আয়োজন করেছে উদ্যোক্তা প্রতিষ্ঠান রে ইভেন্টস। আমার মেনলি সব বাইরেরই প্রোডাক্ট। দেশি প্রোডাক্ট নিয়ে কাজ করার সুযোগ এখনো হয়নি। ইনশাল্লাহ ইচ্ছা আছে দেশি প্রোডাক্ট নিয়েও ভবিষ্যতে কাজ করব। আমাদের প্রোডাক্টগুলো অরিজিনাল দিল্লি বুটিক এবং এটা আমরা চাই সবসময় একদম নিজেরা বেছে বেছে নিয়ে আসার জন্য, এবং যারা এই ড্রেসগুলো পরবেন তাদের যেন খুব বেশি কমন ড্রেস না হয়ে যায়, একটু আনকমন রাখার চেষ্টা করি আমরা। অ্যান্টিক্সের থেকে শুরু করে আফগানি, কাটাইয়ের সেট, বিয়ের জন্য আপনি সেমি ব্রাইডাল কোনো একটা বিয়ের প্রোগ্রামে যাওয়ার জন্য, পরে যাওয়ার জন্য হচ্ছে ব্রাইডাল সেটগুলো আছে আমার কাছে। দেশের বিভিন্ন প্রান্তের অনলাইন উদ্যোক্তারা পণ্য প্রদর্শন করছেন এই মেলায়, যা ক্রেতাদের আস্থা তৈরিতে অনেকটা সহায়তা করছে বলে জানান তারা। বিশেষ করে যারা এতদিন করেছেন অনলাইনে কেনাকাটা, তারা পাচ্ছেন সরাসরি পণ্য দেখে কেনার সুযোগ। অনলাইনে যারা আমরা আসলে সেল করি বা অনলাইনে যারা বিজনেস করি, তাদের কাস্টমারদের সবসময় একটা আক্ষেপ থাকে যে যদি একটু কাছে এসে দেখা যেত, যিনি লাইভ করছেন তাকে যদি সামনে থেকে দেখা যেত বা প্রোডাক্টগুলো যদি সামনে থেকে দেখে কিনতে পারতাম। তো এই ধরনের মেলাগুলো আসলে আমাদের ওই অপরচুনিটিটা দেয়। কলেজ জীবন, তারপর ইউনিভার্সিটি, তারপরে আমাদের সংসার জীবনে আমরা এতদিন ব্যস্ত ছিলাম, এখন আমরা একটু ফ্রি হয়েছি, বাচ্চা কাচ্চারা সব বাইরে, তাহলে আমরা তিনজন মিলে ভাবলাম কিছু একটা করি, সেই জন্যই আমাদের এই উদ্যোগ। আমাদের কমফি স্টাইল নামের ভিতরেই আমাদের যেই ভ্যালুটা আমরা কাস্টমারদেরকে প্রোভাইড করছি ওইটা আছে, হুইচ ইজ কমফোর্টেবল আর হচ্ছে স্টাইলিশ। সো আমরা কমফোর্টটা এনশিওর করি আমাদের ফেব্রিকগুলোর যে চয়েস অফ সিলেকশন আছে ওইটা দিয়ে, প্লাস হচ্ছে আমরা যে প্যাটার্নগুলো ওটা দিয়ে আমরা স্টাইলটা কনফার্ম করি। আমাদের প্যাটার্নে যদি আপনারা দেখেন খুব ট্রেন্ডি স্টাইলের আমরা জিনিসপত্র আনি। এবারের এই মেলায় প্রাধান্য পেয়েছে দেশি বিদেশি নানা ডিজাইনের পোশাক। নারী উদ্যোক্তাদের উৎসাহিত করার পাশাপাশি কাজের পরিধি বাড়াতে করা হয়েছে এমন আয়োজন। আমার সাথে আমার ছেলে অনেক সাপোর্ট করেছে, আমার হাজব্যান্ড অনেক সাপোর্ট করেছে, যার কারণে আমি পেরেছি। তো আমার এখানে যত উদ্যোক্তারাই আসে, আমি শুধু যে উদ্যোক্তাদের মানে স্টল ফি নিয়ে তাদেরকে বিজনেস করার সুযোগ দিচ্ছি তা না। আমার এখানে উদ্যোক্তারা এসে বিজনেস কিভাবে করতে হবে, কোন প্রোডাক্ট আনলে কিভাবে ভালো করা যাবে, কোন প্রোডাক্টের চাহিদা বেশি, এগুলো কিন্তু আমরা কন্টিনিউ তাদেরকে মানে শেখাচ্ছি, এবং কিভাবে তাদের প্রোডাক্ট ডিসপ্লে করতে পারবে এবং ফেসবুক মার্কেটিংটা কিভাবে করতে হবে, সেগুলোও কিন্তু আমাদের একটা আইটি টিম কন্টিনিউয়াসলি আমাদের সাথে কিন্তু থাকে কন্টিনিউয়াসলি, এবং যারই এই প্রয়োজনটা লাগে, যেই উদ্যোক্তার লাগে তাকে আমরা এটা প্রোভাইড করে থাকি। আমাদের এটা ৮ম আয়োজন এবং এখানে প্রায় 60+ স্টল আছে, এবং শুধু আমাদের বাংলাদেশের স্টল না, দেশের বাইরেরও স্টল আছে এখানে। আর আমরা খুব মানে প্রত্যেককেই ধন্যবাদ জানাই, আরও অনেকে উৎসাহ দেখিয়েছিলেন স্টল নেওয়ার জন্য, শুধু জায়গার স্বল্পতার কারণে আমরা দিতে পারিনি। ইনশাল্লাহ নেক্সট ওয়েডিং সিজনে আমরা আবার নতুন করে ফেয়ার করব, তখন ওনারা আরও বড় আকারে আমাদের সাথে যোগ দেবে। ক্রেতা ও বিক্রেতাদের মাঝে আস্থার বন্ধন তৈরিতে এই ধরনের আয়োজন আরও করা হবে বলে জানান আয়োজকরা। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা।